হ্যালো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে দেখাবো সরপুঁটি মাছ রান্না। এইগুলো হচ্ছে সরপুঁটি মাছ সামুদ্রিক। এগুলোকে আমি আজকে টমেটো দিয়ে রান্না করব। তাই এগুলোকে আমি পরিষ্কার করে নিছি। দেখেন, মাছগুলা খেতে খুব দারুণ। আমি আজকে এগুলো রান্না করব, আপনাদেরকে শেখাবো কীভাবে রান্না করতে হয়। আমি লবণ দিয়ে দিছি একটু, আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন হাতে এগুলোকে মাখবো। হাত দিয়ে আমি সব কিছু হাত দিয়ে করি। হাতে করতে আমার খুব ভালো লাগে, তাই মাখা হয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে কড়াই দেব। তেলগুলো খুব গরম হয়ে গেছে, তাই কালো হয়ে যাচ্ছে। আমি মাছ একটা একটা দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দিলাম। আমার মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। আমি অল্প তেলের মধ্যে কিভাবে সামুদ্রিক মাছগুলা, সরপুঁটি মাছগুলা ভাজি করতেছি দেখেন। আমি তুলে ফেলতেছি। হ্যাঁ, আমার ভাজা হয়ে যাচ্ছে। আমার ভাজা হয়ে গেল। আমি এখন এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো এখানে দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া হয়ে যাচ্ছে। এখন আমি এখানে মশলাগুলো দেব। এখন লবণ দিয়ে দিছি। আমি এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মাছ অল্প, তাই পরিমাণগুলো অল্প অল্প দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আর একটু দিয়ে দিচ্ছি। একটু মশলা দিয়ে দিচ্ছি। মাছ কম, তাই পরিমাণও কম। অল্প রান্না আমার। টমেটোগুলো নরম হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে। আমি একটু জল দিয়ে এটা কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি একটু এর মধ্যে একটু করে জল দিয়ে দেব। দেখেন, খুব সুন্দর কালারটা, খুব সুন্দর হয়ে গেছে। আমি এর মধ্যে এখন মাছগুলো একটা একটা বসাই দেব। মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা একটা করে। দেখেন, আমার সরপুঁটি মাছ রান্না হয়ে গেছে। আমি চাইলে ধনেপাতা দিতে পারি, না দিতে পারি। যেহেতু আমি ধনেপাতা নাই, তাই আমি দিচ্ছি না। আমার রান্না হয়ে গেছে। আমি এখন এগুলিকে লবণ চেখে দেখব, তারপর আমি নামিয়ে ফেলবো, তারপর পরিবেশন করব। সরপুঁটি মাছ রান্নার পদ্ধতি শিখলাম আপনাদেরকে খুব সহজে। কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।